একটি শোক সংবাদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরসিনা শরীফের আমিরে হিজবুল্লাহ, আমিরে শরিয়ত, আমিরে তরিকত হযরত পীর সাহেব হুজুর কেবলা গত রাত 2:11 সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সরসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা গত রাত 2:11 সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বাদ জোহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে। হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বাদ জোহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হবে। সবাই একটু শেয়ার করে দেবেন, কারণ অনেকেই হয়তো জানতেছে না যে হুজুরের মানে জানাজা কোথায়, ঢাকায় জানাজা হবে কি না। একটাই জানাজা হবে, এইটা একটু সবাই মাথায় গেঁথে নেবেন। বড় হুজুর আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে সবাইকে সারসিনাতে চলে আসার জন্য। তো সারসিনায় একটাই জানাজা হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অলরেডি সারসিনার উদ্দেশ্যে রওনা করেছেন। আর আল্লাহ হুজুরকে এমন একটা দিনে নিয়েছেন যে দিনটা ইমাম দারুন নাজাতের প্রিন্সিপাল হুজুর, দারুন নাজাতের শিক্ষকরা সবাই এখানে চলে আসছে। মহাখালী গাউসুল আজম কমপ্লেক্স মসজিদ সম্পর্কে মোটামুটি জামিয়াতে হিজবুল্লাহ সরসিনা দরবার শরীফ। একটি শোক সংবাদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরসিনা শরীফের আমিরে হিজবুল্লাহ, আমিরে শরিয়ত, আমিরে তরিকত হযরত পীর সাহেব হুজুর কেবলা গত রাত 2:11 সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সরসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা গত রাত 2:11 সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বাদ জোহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে। হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বাদ জোহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রচারে বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ সরসিনা দরবার শরীফ। কয়েকটা বিষয় ক্লিয়ার করা দরকার। একটা হচ্ছে হুজুর কেবলা সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিল। অনেকে মনে করতেছে সিঙ্গাপুর থেকে আসা হয়েছে কিনা। হুজুর ঢাকাতে নিয়ে আসা হয়েছিল গত শুক্রবার ঢাকা সেন্ট্রাল হসপিটালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুজুর গতকাল রাত 2:11 সময় একদম আল্লাহর জিকির করতে করতে, যারা পাশে কয়েকজন ছিল, ওসমান গনি সালি হুজুর কিছুক্ষণ আগেই হুজুরের কাছ থেকে বের হয়েছিল। তো হুজুর বের হওয়ার পরে জিজ্ঞেস করলাম, হুজুর কি অবস্থা, কেমন দেখলাম? হুজুর বলতেছে, আমি স্পষ্ট আমার কানে শুনতে পাইতেছি যে হুজুরের ভিতর থেকে জিকির আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমি ভিতর থেকে শুনতে পাচ্ছিলাম। মানে এই তো আল্লাহর ওলি। তো এই তো হুজুর দেশেই ঢাকা সেন্ট্রাল হসপিটালে ইন্তেকাল করেছেন। আর সেখান থেকে এই যে একটু আগেই জাতীয় মসজিদ বাইতুল মহাখালী গাউসুল আজম জামে মসজিদে নিয়ে আসা হয়েছে। এখানে হুজুরকে গোসল এবং শেষ বিদায়ের জন্য সাজানো গোছানো হচ্ছে হুজুরকে। এই তো এখান থেকেই কফিন সব রেডি করে সারসিনাতে নিয়ে যাওয়া হবে। আগামীকাল বাদ জোহর সারসিনাতে জানাজা হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেন পীর ভাই মুহিদ্দিন যারা আছেন তারা এসে অংশগ্রহণ করতে পারেন, এই জন্যই একটু বিলম্ব করা হয়েছে সবার সিদ্ধান্ত মোতাবেক মজলিস শুশুরের মাধ্যমে। তো আবার দোয়া চাই, দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে হুজুরের
ফায়েজ তাওয়াজ্জু আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করুক। যারা দূরে আছেন অবশ্যই হুজুরের জন্য কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করে দোয়া করবেন। বাংলাদেশের প্রত্যেকটা দিনই মাদ্রাসায় দোয়া হচ্ছে, ফজরের পরে হয়েছে, জোহরের পরে হবে, এবং সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই অলরেডি রওনা করে দিয়েছে যার যার মতো করে গুছিয়ে এসআরসিনের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি বরহাত মোহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर मोहद्दे ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद साले साहिब रहमतुल्लाह अलैह इस तरीक़ा नक्शबंदिया चिश्तिया कादिया मुजद्दिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। दोस्तों माशाअल्लाह। একটি শোক সংবাদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সারসিনা শরীফের আমিরে হিজবুল্লাহ, আমিরে শরিয়ত, আমিরে তরিকত হযরত পীর সাহেব হুজুর কেবলা গতরাত 2:11 সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সারসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা গতরাত 2:11 সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বাদ জোহর সারসিনা শরীফে অনুষ্ঠিত হইবে। হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বাদ জোহর সারসিনা শরীফে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রচারে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ। একটি শোক সংবাদ। একটি শোক সংবাদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সারসিনা শরীফের আমিরে হিজবুল্লাহ, আমিরে শরিয়ত, আমিরে তরিকত হযরত পীর সাহেব হুজুর কেবলা গতরাত 2:11 সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সারসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা গতরাত 2:11 সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বাদ জোহর সারসিনা শরীফে অনুষ্ঠিত হইবে।